নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এইচটিএমএল 8 নম্বর ক্লাস নিয়ে। আগে আরও 7খানা ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও, অথবা প্লে লিস্ট করা আছে, অবশ্যই দেখে নিও। তো আজকের টপিক হচ্ছে অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট। তো এইচটিএমএল একটা কোশ্চেন আসতে পারে যে এইচটিএমএল এর কত ধরনের লিস্ট থাকে। না, দু ধরনের, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট আর একটা আনঅর্ডার্ড লিস্ট। দেখো, অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে আমাদের যে ট্যাগটি ব্যবহার হবে সেটা হচ্ছে ওএল, আর আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে যে ট্যাগটি ব্যবহার হবে সেটা হচ্ছে ইউএল। ওকে, আরেকটি ট্যাগ আমাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এলআই বা লিস্ট আইটেম। অ্যাকচুয়ালি এটা কি সেটা তোমাদেরকে অ্যাকচুয়ালি থিওরিতে বুঝিয়ে দিই, যে এখানে আমি রেডি করে রেখেছি। দেখবে অর্ডার্ড লিস্ট কিভাবে আসবে। অর্ডার লিস্ট ব্যবহার করে এইভাবে আমি তালিকা তৈরি করতে পারি, যেমন 1 নম্বরে কিবোর্ড, 2 নম্বরে মাউস, 3 নম্বরে মনিটর, 4 নম্বরে সিপিইউ। এইভাবে আমি কিন্তু লিস্ট তৈরি করতে পারি। সেটা 1 2 3 হতে পারে, এবিসিডি হতে পারে, রোমান হরফের 1 2 3 হতে পারে, আবার নর্মালি ছোট হাতের এবিসিডিও হতে পারে। এটা কিন্তু অর্ডার লিস্টের ক্ষেত্রে। ওকে, আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কি হবে? আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এইভাবে বুলেটের মতনই একটা চিহ্ন দিয়ে আমরা লিস্ট করতে পারি। আর এলআই লিস্ট কি? এলআই লিস্টের মাধ্যমে আমি এইভাবে 1 2 3 4 করে তালিকা দিতে পারবো, যেটা এলআই লিস্টের ট্যাগ দিয়ে করতে পারি। ওকে, নর্মালি হয়তো তোমরা ওআর বা ইউএলটা বুঝতে পারলে, কিন্তু এলআইটা বুঝতে পারলে না, তাই তো? তো প্র্যাকটিক্যাল শুরু করে দিলে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। তো প্র্যাকটিক্যালের জন্য আমি এইচটিএমএল অলরেডি বেসিক কোডটা লিখে রেখেছি, যেটা তোমরা অলরেডি এতদিনে জেনে গেছো। যেটা এইচটিএমএল শুরু করতে হলে প্রথমে এইচটিএমএল, তারপরে হেড দিতে হবে, তার ভিতরে টাইটেল দিতে হবে। তো টাইটেল এখানে দিয়ে দিলাম, আজকের টাইটেল দিয়ে দিলাম লিস্ট। ওকে, লিস্ট আইটেম দিয়ে দিই, আইটেমস। ওকে, এরপরে আমি দেব বডি। বডির ভেতরেই তো আমি লিস্টটা তৈরি করব। তো প্রথম থেকে আমি লিস্টটা তৈরি করার জন্য একদম প্রথমেই ট্যাগটা দেব ওএল। ওএল ট্যাগ প্রথম ব্যবহার করছি, অর্ডার্ড লিস্ট হিসেবে আমি বের করতে চাইছি। তারপরে কি করব? ওএল ট্যাগটাকে এন্ড করে দিই। ওকে, ওয়েল ট্যাগটাকে এন্ড করে দিলাম। এবার এর ভেতরে আমি লিস্ট তৈরি করব। এই লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে এলআই ট্যাগটা ব্যবহার করতে হবে। ওকে, এর ভেতরে আমি যেটাই লিখবো ওয়েল এর আন্ডারে সেই লিস্টটা তৈরি হবে। দেখো, একটা এক্সাম্পল দিই, ধরো কিবোর্ড। ওকে, কিবোর্ড লিখলাম, তোমার এলআই ট্যাগটাকে এন্ড করে দিই। সরি, এলআই ট্যাগটাকে এন্ড করলাম। এবার এটাকে কপি করে নিই, কপি করে অনেকগুলো পেস্ট করে নিচ্ছি। ওকে, সাপোজ 4টে মতন আমার দরকার, পেস্ট করে নিলাম 4টে। ওকে, এবার এখানে কিবোর্ডের জায়গায় লিখে দিলাম ধরো মাউস, এখানে দিয়ে দিলাম মনিটর, এখানে দিয়ে দিলাম ধরো সিপিইউ। তো অ্যাকচুয়ালি ওয়েল কি করবে? 1 2 3 করে লিস্টটা করবে, আর লিস্টটা তৈরি করলো এলআই ট্যাগ, এবং প্রত্যেকটার কিন্তু এন্ড করেছি, ওয়েলও আমি এন্ড করে রেখেছি। ওকে, এবার এটা সেভ করে দেখি কিভাবে আসে। তো ফাইলে গিয়ে আমি প্রথমে সেভ করব। সেভটা কি করব? ডেস্কটপেই সেভ করব। লিখে দিলাম লিস্ট, লিস্ট বলে সেভ করলাম, এবং তার সঙ্গে এক্সটেনশন কি অবশ্যই দিতে হবে .html। ওকে, তারপরে সেভ করে দিলাম। এবারে আমি চলে যাই ডেস্কটপে। এই তো লিস্ট বলে ব্রাউজার ওপেন হয়ে গেছে, তো সেটাকে ওপেন করে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা, জুম করে দিই। ওকে, দেখো কিভাবে তৈরি হয়ে গেছে। 1 কিবোর্ড, 2 নম্বরে মাউস, 3 নম্বরে মনিটর, 4 নম্বরে সিপিইউ। এভাবেই কিন্তু ওয়েল আমরা ব্যবহার করছি, এবং তার সঙ্গে এলআই দিয়ে আমি এই লিস্টের তালিকাটা তৈরি করে নিলাম। ওকে, এবার আমরা চাইছি যে না, আমি কি করছি 1 2 3 না করে আমি ধরো সাপোজ যেখানে এক্সাম্পলে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে এবিসিডি করে আমি করতে চাইছি। তাহলে এবিসিডি কিভাবে করব? এবিসিডি করার জন্য আমাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউট তোমরা অলরেডি জেনে গেছো আশা করছি। তো ওয়েলের ভেতরে আমি অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে টাইপ। টাইপ ব্যবহার করে ইকুয়াল দেবো, এবং ডবল কোটেশনের ভেতরে কি লিখবো? বড় হাতের এ। ওকে, ডবল কোটেশন শেষ করলাম। ওকে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট আমি ব্যবহার করে নিলাম। অ্যাট্রিবিউট ব্যবহার করার সঙ্গে সঙ্গে দেখো কি হয়, ফাইলে গিয়ে আমি সেভ করলাম। সেভ করে আমি জাস্ট রিফ্রেশ করে দেবো। দেখো, এটা 1 2 3 জায়গায় এবিসিডি হয়ে গেছে। তো আশা করছি তোমরা ওয়েলটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এরপরে আসি, এটাও সেম। এর ক্ষেত্রে শুধু আই বসিয়ে দিলে অটোমেটিকলি চলে আসবে, ছোট হাতের এ বসিয়ে দিলে অটোমেটিক চলে আসবে। তো এরপরে আমি তোমাদেরকে দেখাই ইউএল ট্যাগ। ইউএল ট্যাগটা দেখাই, মানে আনঅর্ডার্ড লিস্টটা দেখাই। আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রেও আমি কি করব? ওএল এর জায়গায় ইউএল বসিয়ে দিই। ওকে, ইউএলটাকে শেষ করি, এন্ডিং করি। ইউএলটাকে এন্ড করলাম। এটা এখানে কিন্তু এলআই লিস্ট কন্টিনিউ থাক, জাস্ট এখানে আমি টাইপিংটা কিছু অ্যাট্রিবিউট দিলাম না। ওকে, অ্যাট্রিবিউট যদি না দিই তাহলে প্রথমটাই আসবে। কোনটা আসবে? এইটা আসবে। ওকে, এই বুলেটটা আসবে। তো এটা আসে কিনা দেখে নিই, এটাকে সেভ করে নিই।
সেভ করে এটাকে একবার রিফ্রেশ করে দিই, দেখো চলে এসছে। তার কি এলআই দিয়ে আমি লিস্টটা বানিয়ে রেখেছি, আর এই বুলেট আনার জন্য ওএল এর পরিবর্তে ইউএল ব্যবহার করেছি। দেখো তো ওএল আর ইউএলটা ক্লিয়ার হয়েছে। তো এর ভেতরে আমি যদি মনে করি গোল আকৃতি আনতে চাইছি, ধরো সাপোজ এইভাবে গোলাকৃতি আনতে চাইছি, তাহলে এখানে আমাকে আবার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ইউএল এর আন্ডারে আমাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। টাইপ ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের ভেতরে লিখে দেব CIRCLE, সার্কেল ডবল কোটেশন। শেষ করলাম, দেখি সেভ করে আমার এই অ্যাট্রিবিউটটা কাজ করে কিনা। ব্রাউজারে ওপেন করে রিফ্রেশ করে দেই। আচ্ছা, কাজ করছে না, নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। টাইপ, আচ্ছা এখানে একটা স্পেস পড়ে গেছিলো। ওকে, সার্কেল টাইপ করলাম, সেভ করলাম, একবার রিফ্রেশ করে দিয়ে ওয়াও চলে এসেছে। তার মানে কি আমার কিন্তু এখানে স্পেসটা পড়ে গেছিলো, এই স্পেসটা যেন না পড়ে। ওকে, তাহলে আমার ইউএলটাও বুঝতে পারলাম যে ইউএলটা দিয়ে আমরা কিন্তু এইভাবে আনঅর্ডার লিস্টও ব্যবহার করতে পারি। তো অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, এটা আমরা তো কিবোর্ড মাউস, এটা কার আইটেম? ধরো সাপোজ লিখতে চাই যে দ্য লিস্ট অফ কম্পিউটার, মানে এটা কম্পিউটারের লিস্ট। তা ও হেডিংয়ে আমরা কিভাবে লিখবো না, নোটপ্যাডে চলে যাই, জাস্ট এই বডির নিচে লিখে দেবো। ধরো এখানে আমি লিখে দিলাম দ্য লিস্ট অফ কম্পিউটার। ওকে, যেটা আসতেই দিলাম। এরপরে ফাইলে গিয়ে সেভ করি, সেভ করার পরে এটাকে গিয়ে জাস্ট রিফ্রেশ করে দেই। দেখো দ্য লিস্ট অফ কম্পিউটার তার আন্ডারে এইভাবে চলে এলো। তাহলে এইভাবে কিন্তু আমরা কোড লিখতে পারি। এরপরে যেটা তোমাদের বলে দিই, ধরো সাপোজ ওএল এর ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হয়। ধরো ওএল এর ক্ষেত্রে আমি চাইছি যে 1 থেকে নয়, আমি চাইছি ধরো 5 থেকে। তখন আমি কি করব, এই যে ওএল এ অ্যাট্রিবিউট ব্যবহার করব টাইপ, এবং এখানে আমি দিয়ে দেবো ধরো 1, যেহেতু আমার 1 2 3 হবে, তার সঙ্গে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে স্টার্ট, START। স্টার্ট ব্যবহার করে ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের ভিতরে লিখে দিলাম ধরো 5। আমি 5 থেকে শুরু করতে চাইছি এই লিস্টটা। তাহলে এইখানে ফাইলে গিয়ে সেভ করব এবং আবার রিফ্রেশ করে দেই। ওয়াও, দেখতে পাচ্ছ এটা কিন্তু 1 থেকে না শুরু হয়ে 5 6 7 8 এইভাবেই কিন্তু শুরু হয়েছে। আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি না বোঝো তাহলে ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, পজ করে করে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আজকে এইটুকুই থাকুক। তো আশা করছি ওএল আর ইউএল এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি আজকের ক্লাসটি খুবই ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি খুব তাড়াতাড়ি এক্সেলের ক্লাস আনছি, একটু ওয়েট করো। HTML-টা আর দুটো মতন ক্লাস আছে, তো এটা শেষ করে আমি পুনরায় এক্সেলের ক্লাস আনবো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ, বাই।